হ্যালো গুরু, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমার কাছে খুবই একটা স্পেশাল ডে, কেননা স্বপ্ন পূরণ করতে কার না ভালো লাগে। সেই স্বপ্নেরই আজকে এক ধাপ আমি পার করেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমার ব্লগিং সেট আপের নতুন মেম্বার DJI OSMO মোবাইল এসিটা কালকে এসছে। অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, কালকে ডেলিভারিটা এসছে। আজকে তোমাদের সঙ্গে এইটার পুরো আনবক্সিং আর রিভিউ শেয়ার করব। ডিটেল রিভিউ নয়, মানে নর্মাল একটা রিভিউ, কুইক গাইড আর কি শেয়ার করব। আর যদি তোমরা ডিটেল রিভিউ ভিডিও চাও তাহলে কমেন্ট করবে, আমি ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করব। আমি একবার আনবক্সিং করে দেখেছিলাম, কারণ অনলাইনে প্রোডাক্ট দেখে নিতে হবে একবার সব ঠিকঠাক আছে নাকি। এই উপরে একটা র্যাপার ছিল, সেটা আমি আগেই খুলে রেখেছিলাম। বক্সটা খোলার পরেই উপরে একটা ছোট্ট একটা বক্স পাওয়া যাবে, যার মধ্যে এইটা ছিল। আমি বার করে রেখেছি এটাকে। এই যে এই পাউচটা এর মধ্যে ছিল, এটাকে সাইডে রাখি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটির, এখানে অসমোর ব্র্যান্ডিং করা রয়েছে। হয়তো তোমরা লাইটের জন্য ঠিকঠাক হয়তো বুঝতে পারবে না, বাট কোয়ালিটি খুব সুন্দর এটার। সবকিছু এর মধ্যে তোমরা নিয়ে যেতে পারবে প্যাকিং করে। এটাকে সাইডে রাখি, বাকি ভেতরে জিনিসগুলো দেখি। এই যে ফার্স্টেই আমাদের সামনে আসছে DJI এর ব্র্যান্ডিং করা একটা ক্ল্যাম্প, যেটার মধ্যে আমাদের মোবাইলটা লাগানো হবে। এই ক্ল্যাম্পটা হচ্ছে ম্যাগনেটিক। এটাকেও সাইডে রাখি, আরো সব যা আছে বা। এরপরে তোমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছ একটা স্ট্যান্ড। এই যে DJI এর ব্র্যান্ডিং করা স্ট্যান্ড। এই যে মোটামুটি এতটা একটা আছে এটা স্ট্যান্ডটা। গ্রিপিংও খুব ভালো, আর মেটেরিয়ালের কোয়ালিটিটাও খুব ভালো। মানে ব্লগারদের জন্য তো খুবই সুন্দর এটা। এটাকেও সাইডে রাখি। আর এরপরে এরই নিচে তোমরা পেয়ে যাবে গিম্বলটা চার্জ করার জন্য একটা টাইপ সি কেবল। ওকে, এটাকেও সাইডে রাখো। আর এরপরে চলে আসছে আমাদের মেইন জিনিস। তার আগে এটা দেখে নাও, বক্সে আর কিছুই পাবে না, এটাই লাস্ট ফাঁকা। এবার এটাকে সাইডে। এবারে আসে আমাদের মেইন জিনিসে, দিস ইজ দ্য গিম্বল। গিম্বলের একটা সিনেমাটিক এবারে এনজয়। তো গাইজ, এর একটা কুইক ইন্ট্রোডাকশন শুরু করা যাক। এইরকম একটা গ্রিপিং, খুবই সুন্দর। পেছনে একটা ট্রিগার আছে। আমি আস্তে আস্তে বলছি, এগুলো সবের যে বাটনগুলো তোমরা দেখতে পাচ্ছ, সবগুলোর কাজ কি কি। তার আগে দেখে নাও, আমার নিচে ট্রাইপডটা লাগানো রয়েছে। ওকে, তো প্রথমে এই যে উপরে দেখতে পাচ্ছ এখানে এম লেখা, এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন আর মোডের বাটন। মানে এটা দিয়ে আমরা পাওয়ার অন করতে পারবো আর মোড চেঞ্জ করতে পারবো। কিরকম, এ দেখো, এটাকে টিপে রাখলে এটা অফ হয়ে গেল। আবার যদি এটাকে টিপে রাখি, এটা অন হয়ে গেল। আরেকবার দেখাই। ওকে, দেখলে? এবারে এখানে চারটে মোড রয়েছে। এই যে প্রথমে এটা, দেন এটা, দেন এটা,
দেন এটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাবে এক একটা মোডের নাম কি কি। আর এখানে রয়েছে আমাদের একটা ব্যাটারি ইন্ডিকেটর, ব্যাটারিতে কতটা চার্জ রয়েছে সেটা এখান থেকে তোমরা বুঝে যেতে পারবে। আচ্ছা, এরপরে সাইডে চলে আসি। এখানে একটা সুইচ রয়েছে, দেখতে পাবে উপরে প্লাস নিচে মাইনাস। এটা দিয়ে যখন তোমরা এই ডিজেআই এর অ্যাপটাকে কানেক্ট করবে, ওখানে ক্যামেরা অন করলে তোমরা এটা দিয়ে জুম ইন আর জুম আউট করতে পারবে। যেমন প্লাসে উপরের দিকে তুললে জুম ইন হবে, আর মাইনাসের নিচের দিকে নামালে জুম আউট হবে। আর পেছনে রয়েছে একটা ট্রিগার। এটার কাজ হচ্ছে, এটাকে দিয়ে তুমি ফোকাস করতে পারবে। আর গিম্বলটায় কাজ করতে করতে যখন অন্যদিকে হয়ে যাবে গিম্বলটা, মানে এই যে দেখো একটু গিম্বলটা ঘুরে রয়েছে, তখন এই ব্যাকের সাইডে দুবার প্রেস করলে এটা আবার নিজের ফর্মে চলে আসবে। এই যে দেখো, ওকে। এরপরে এখানে রয়েছে একটা জয়স্টিক, যেটা দিয়ে তোমরা গিম্বলটাকে কন্ট্রোল করতে পারবে। যেমন এটাকে আমি ডান দিকে ঘোরাচ্ছি, তাহলে ক্যামেরাটা ডান দিকে ঘুরছে, আর বাঁ দিকে ঘোরালে ক্যামেরাটাও বাঁ দিকে ঘুরছে। এটা বিভিন্ন মোড অনুযায়ী বিভিন্ন দিকে ঘুরতে থাকে। হলো, আবার যদি আমি মোড চেঞ্জ করি, এই যে গিম্বলটা ঘুরছে দেখতে পাচ্ছ। সবকিছু কিন্তু আমি জয়স্টিকটার মাধ্যমে করছি, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, ওকে। এরপরে এখানে ডান দিকে একটা সুইচ দেখতে পাচ্ছ রেড কালারের, এটা হচ্ছে আমাদের ক্যাপচার বা শাটার বাটন। এটা দিয়ে তোমরা ভিডিও ক্যাপচার করতে পারবে, অর তোমরা ফটো ক্লিক করতে পারবে। আর এর নিচে একটা বাটন রয়েছে, যেটা দিয়ে তোমরা ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবে। ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা এটা তোমরা শিফট করতে পারবে এই বাটনটা দিয়ে। আর আর এর একটা কাজ আছে, যেটা হচ্ছে এই যে ক্যামেরাটাকে পুরোটাকে ঘুরিয়ে দিতে পারবে এটা, মানে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে এটাকে শিফট করতে পারবে এই বাটনটা দিয়ে। ওকে, এই ভিডিওটাতে নর্মাল একটা গাইড আমি দেওয়ার চেষ্টা করলাম। এরপরে এই গিম্বলটার কিছু শট তোমাদের দেখাই। আর যদি এই গিম্বলটার মানে আরও যেসব অ্যাপের মধ্যে যেসব ভিডিও করার যেসব অপশানগুলো আছে, সেইগুলোর যদি আরও ডিটেল রিভিউ চাও, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি এর জন্য একটা ডিটেল রিভিউ ভিডিও তোমাদের ইউটিউবে আপলোড করে দেবো। তো চলো সিনেম্যাটিকটা এনজয় করা যাক।
তো গাইজ ভিডিওটা কীরকম লাগলো বলো। এটা আমি শ্যুট করছি এই সিনটা, পার্টিকুলারলি এই সিনটা আমি শ্যুট করছি সেকেন্ডে, কারণ ওইখানটায় কিছু প্রবলেম হয়ে গেছিলো, তো আমাকে সেকেন্ডে আবার অন্য জায়গায় এসে শ্যুট করতে হলো। তোমরা বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডে দেখে যে জায়গাটা চেঞ্জ, তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখানো যাচ্ছে না। ওকে, ভিডিওটা কীরকম লাগলো বলো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও, যদি তারাও কিছু একটু জানতে পারে, মানে আমাদের ভিডিও যদি তাদেরও একটু হেল্পে আসে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।